চট্টগ্রাম আদালতের ১,৯১১টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি জানান, পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১,৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এটা মামলার মূল নথি নয়, মামলার উপনথি, এগুলো ফটোকপি। তো কিছু পরিত্যক্ত অবস্থায় বারান্দায় আমি জয়েন করার পূর্বে, আমি তো অক্টোবরে জয়েন করেছি, এরপরে বাইরে ছিল এগুলো। আমরা এই আপনার অবকাশকালীন ছুটিতে গত ২৪ ইংরেজি তারিখে আমরা অবকাশকালীন ছুটিতে যাই, ১ তারিখে খুলছে। খোলার পরে আমি দেখলাম যে এখানে কিছু ড্যাম্পিং অবস্থায় যে কিছু নথিপত্র পড়েছিল এগুলো নেই। তো আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ এ প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। না, মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, যেহেতু মামলার নথি সেরেস্তায় আছে এবং আদালতে আছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। যে মামলার যে নথিগুলো আসলে চুরি হয়ে গেছে বলা হচ্ছে, সেটা মামলার মূল নথি না, একটু বলা হচ্ছে এটা ফটোকপি, অর্থাৎ সেগুলো বেশি গুরুত্বপূর্ণ না হওয়ায় তারা সেখানে এই যে মহানগর পিবি যে কার্যালয় রয়েছে সেখানে বাইরে তারা বস্তা বন্দি করে সেগুলো রেখেছে। তারা বলা হচ্ছে এই যে নথিপত্র যে চুরি হয়ে গেছে ১,৯১১টি, এগুলো হচ্ছে ফটোকপি এবং এগুলো অধিকাংশ মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং এগুলো মূল কপি সেগুলো ভেতরে রয়েছে। এবং তারা বলছে যে এটা যে মূল নথি না, এটা হচ্ছে মূল নথি কিছু ফটোকপি তারা এখানে রেখে হয়েছে, যেগুলোর কারণে মামলার কোনো ধরনের আশঙ্কা নেই, কোনো সমস্যা হবে না বলে মহানগর পিপি মফিজুল হক ভুইয়া এখন আমাদেরকে যে তার সাথে আমরা কথা বললাম, তিনি সেটি নিশ্চিত করেছে। আমরা একটু যদি ভেতরে একটু যাওয়ার চেষ্টা করি, সেখানে ও অনেক অর্থাৎ প্রায় ১০ থেকে ২০ বছর আগের নথিপত্র সেগুলো রয়েছে এবং তারা যেটি বলছেন যে এগুলো হচ্ছে এই যে ছুটি ছিল, আদালত বন্ধ ছিল ১৩ থেকে ৩১ ডিসেম্বর মধ্যে, এই সময়ের মধ্যে এগুলো বাইরে ছিল, অর্থাৎ বাইরে এখানে আদালত চত্বরে রং করছিল মিস্ত্রিরা, রং করার সময় কিন্তু সেই নথিগুলো বাইরে নিয়ে গেছে বলে তারা সেটি বলছেন এবং মামলা কোনো ধরনের ক্ষতি হবে না। এবং এইটি গতকাল এখান থেকে চুরি হয়ে যাওয়ার পর কিন্তু তারা কিন্তু কোতোয়ালি থানায় একটি কিন্তু সাধারণ জিডি করেছে। যদিও এখানে যে মহানগর পিপি এবং পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং যারা আদালত সংসদ তারা এসেছেন এবং যে এটাকে কেস ডকেট বলা হচ্ছে, এটাকে যদি ইংলিশে বলা হয় কেস ডকেট, অর্থাৎ সহযোগী, অর্থাৎ কোনো এক মামলা হলে সে মামলার অভিযোগপত্রের সাথে এই কাগজপত্র দেওয়া হয়, মামলা সিরিয়ালি দেওয়া হয়। আমরা মফিজুল হক ভুইয়া, মহানগর পিপি মফিজুল হক ভুইয়া আসছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা জানি আসলে ভাইয়া এটা গুরুত্বপূর্ণ নথি না, আমরা আসলে এটা কোনো মামলা কোনো ক্ষতি তো হবে না মনে হয়। আমরা দেখেন, আমার কথা হচ্ছে যে আমার মামলার নথি আমার কাছে আছে এবং কে বা কারা কি করেছে সে সম্পর্কে আমি জানিয়েছি, আপনারা এটা খোঁজ নিয়ে দেখতে পারেন। মামলার কোনো ক্ষতি হবে কেন? মামলার ডকেট তো আছে আমার কাছে, এগুলো তো পুরো পরিত্যক্ত অবস্থা এখানে পড়েছিল, সেটা আমি জানিয়েছি আমার কাছে। যেটা আমরা আসলে এখনই জানলাম, একটু পরিত্যক্ত কিছু কাগজপত্র আসলে তারা বলছেন যে আসলে সকাল থেকে কিন্তু বিভিন্ন যে মিডিয়ার মধ্যে চালানো হচ্ছে সেটা নিয়েও তিনি আসলে কথা বলেছিলেন। তিনি বলছেন যে মামলার কোনো ধরনের ক্ষতি হবে না, এরকম যে কার্যালয়ের বাইরে শত শত বস্তা পুরাতন কাগজপত্রগুলো থাকে এবং সেইভাবে কিন্তু এই কাগজপত্রগুলো এখানে রেখেছিলেন বাইরে বস্তা ভরে, সেটি ওই ছুটির সময় কিন্তু কে বা কারাকে নিয়ে গেছে। তবে তারা যে ধারণা এখানে ছুটির সময় আদালত চত্বরে রং করা হয়েছিল, সে রং করার সময় রং মিস্ত্রিরা হয়তো কোনো জায়গা উপরে নিয়ে গেছে, তবে সেটি তদন্ত চলছে, আসলে কোথায় গেছে সেটি আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যে কিন্তু থানা একটি জিডিও করা হয়েছে। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম।